হ্যাঁ গাইজ, ব্যাক টু মাই চ্যানেল রাখি ঘোষ। তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। তো আমি কদিন একটু লেট করে ভিডিওগুলো দিচ্ছিলাম, মানে দিয়েছি দুটো ভিডিওই। রবিবারেরটা আমি দিয়েছি মঙ্গলবার, আর যেটা আমার সোমবার দেওয়ার কথা সেটা দিয়েছি বুধবার দিকে। তো আমার শরীর খুব খারাপ ছিল, এখন ঠিক আছি। তো তার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি। আজকে শরীরটা ঠিক আছে বলে আবার আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। কেন, একমাত্র তোমরাই আছো গল্প করার সাথী আমার, আর তো কেউ নেই। তো যার জন্যে ভাবলাম না, আমার বন্ধুর সাথে একটু গল্প করেই যাই। যে কটা বন্ধু যতজন আমাকে ভালোবাসে, তোমাদের এই ভালোবাসাটাই অনেক। আর আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি, একটু একটু শরীরটা খারাপ আছে। তাও তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই। শরীর খারাপ বলতে আমার খুব মানে সর্দি হয়েছে। সর্দি থেকে না বুকের ভেতর মানে ব্যথা করছে, আর যার কারণে মানে খুব কাশি হচ্ছে। শরীরে সবসময় একটা হাইডাই মানে অস্থিরতা ভাব একটা হয়, হ্যাঁ, জানি না কেন। তো চোখ দেখে তো বুঝতেই পারছো যে কতটা শরীর খারাপ। তো না, তাও ভাবলাম না একটা ভিডিও করি, তোমাদের জন্য ভালো থাকতেই হবে, কিছু করার নেই। যেহেতু নিজের বলতে তোমরা আছো সব, আর একমাত্র আমার ছেলে, এটাই হচ্ছে আমার নিজের লোক। তো তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, সবাই লাইক শেয়ার কমেন্ট করো। কমেন্ট করলে আমার ভালো লাগে, পড়তে আমার খুব ভালো লাগে। আর আমাদের হাঁসটা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো কী হয়েছে তোর? ওই আরেকটা হাঁস চলে গেছে, ওই জন্য ও প্যাক করে যাচ্ছে। তো আজকে আমার ছেলের পরীক্ষা, আর ওকে আমি বারবার বলছি পর পড়তে, আর বসছে না। দুদিন আগে এমন অবস্থা, মনে হচ্ছিল না আমি আর বাঁচবো না, হয়তো মরেই যাব, এত শরীর খারাপ ছিল। এখন বেটার আছি, এখন একটু সুস্থ আছি। তো যাই হোক, কথা বলছি, আর আমার গায়ের মধ্যে একটা কেরম মানে শীত ভাব একটা মতন, যেন গায়ে যেন একটু কাটা দিচ্ছে এরকম। কাল রাতে ভাবছিলাম যে আমি হয়তো আমার এই কানের এই গলাহার নাকের তো খুলে রেখেছি, সর্দির জন্য নাকটা খুলে রেখেছি। এত শরীরটা খারাপ লাগছিল, ভাবছিলাম আমার এই দুটো, এই একটা কানের পরে আছে, একটা কানের পরে আছে, ভাবছিলাম খুলে রেখে দিই, হঠাৎ করে যদি মরে যাই। কেন, কালকেই শুনছিলাম একজন আমাদের পাশের বাড়ি একজন আমারই মতন বয়স, সে একটু অসুস্থ ছিল, সে মারা গেছে। তা আমিও ভাবছি যদি আমিও ফট করে মারা যাই, তাহলে আমার এই সোনা দানাগুলো তো মানে আমার সঙ্গেই যাবে। তার আগে খুলে রেখে দিলে ভালো হয়। তারপরে ভাবলাম থাক, পড়েই থাকি। ভেবেছিলাম যে সকালে খুলে দেবো, কেন শরীরের ভেতরে একটা কেরম মানে বুঝিয়ে আমি কাউকে বলতে পারবো না। আমার দিদাও জিজ্ঞেস করে, দিদাকেও বলি, একটা শরীরের ভেতর অস্থির হয়, যেন শরীরটা কিরম খারাপ হয়। কি বলবো, মানে ঘাম দেয় শরীরের ভেতর, না কিরম একটা গরম লাগে যেন। হ্যাঁ, আর আমার ক্ষতি করার লোক কম নেই। আমার ঘরে কিছু লোক আছে, ঘর সত্যি বিভীষণ, সেরকমই কিছু লোক আছে ঘরের লোকই আমার মানে আমি ভালো থাকবো সেটা চায় না। পরে বলবো, খুব শিগগিরই তোমরা অনেক কথা জানতে পারবে, আশা করি জানতে পারবে অনেক কথা।
আর আমি শেয়ারও করবো তোমার সঙ্গে। কেন শেয়ার করব, কেন যখন তোমরা কমেন্ট করবে তখনই শেয়ার করো, তার আগে কোনো কথা শেয়ার করবো না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, যার জন্যে কোনো কথা আমার জিজ্ঞেসই করো না। আর আমি একা কি বলে যাবো? তোমরা ওপাশ থেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবে, তবে না আমি আমার বলার একটা ইচ্ছা থাকবে, আমিও ভাববো যে হ্যাঁ আমারও কেউ মনের কথা শোনার জন্য আছে, তাই না? তো হয়তো একটা ভুল সিদ্ধান্ত আবারও আমি নিয়েছি, হতে পারে, সঠিক জানি না, হয়তো সেটাও বলবো। তো ঠিক আছে, আর কি বলবো। আজকে বৃহস্পতিবার পুজো দেওয়ার আছে, লোন দিতে যেতে হবে, আর এখনও সব কাজগুলো করতে আমি মানে শরীর ঠিক আছে, কিন্তু তাও খুব একটা এখন কাজ করতে পারি না। মানে ছুটে ছুটে যে কাজ করব, আমার আগে 5-10 মিনিটের মধ্যে কাজ হয়ে যেত, কিন্তু এখন না কাজ ঠিকমতো করতে পারি না। মানে একটা যেন কেন একটা কষ্ট হয় যেন, জানি না কেন, শরীরে কিছু হলো না কেউ কিছু করলো সেটাও জানি না। আমি কিছু কমই সবাইকে জানাতে ভালোবাসি, কেউ জানতে চাইলে তখন আমি বলি, তার আগে আমি বলি না। আর তোমাদের জানাই, তোমরা আমার ফ্যামিলি, যে কজনই আছো তাদের সবাইকে আমি খুব ভালোবাসি। তো ঠিক আছে, ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, এটাই তোমাদের কাছে, আর কিছু চাওয়ার নেই। আর তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমি খুব শিগগিরই সুস্থ হয়ে যাই। এরকম মাঝে একবার হয়েছিল জানো তো, কিছু মানুষ ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল, করেও ছিল। হ্যাঁ, তো আজকে এই কথা আমি শেয়ার করলাম তোমার সঙ্গে, এটা কেউ জানেও না। কিছু মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করেছে, বা চেষ্টা করেছে, ক্ষতি করেছে, যার কারণে আমার শরীর তখনও খুব অসুস্থ হয়ে গেছিলাম। তো মা আছে আমাদের, তারা মা কালী, সেই রক্ষা করেছে, আর আশা করি সে রক্ষা করে যাবে। তার সন্তানের কিছু হোক সে কোনোদিনই চায় না। তো জানি না এইবারেও কেউ কিছু করলেও না, আমার শরীর খারাপ, মানে আমি অসুস্থ হয়ে গেছি, এই কারণে জানি না, যেটা যাই হোক যেন আমি সুস্থ হয়ে যাই, এটাই, আর কিছু না। তো ঠিক আছে, আর কথা বলতে পারছি না আমি, মানে শরীরের ভেতরে একটা কীরকম হচ্ছে যেন। তো ঠিক আছে, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে গল্প করতে। তোমরা সবাই ভালো থেকো। আর এখন টিফিন খাইনি, আমি শুধু চা খেয়েছি, ঘরে কাজ করে খাবো। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করো।